অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালয়েশিয়াতে কি নতুন কলিং চালু হয়েছে নাকি, এবং চালু হলে মালয়েশিয়াতে কোন কোন সেক্টরের লোক নিয়ে আসা হবে, এবং মালয়েশিয়ার কলিং কতদিন পর্যন্ত খোলা থাকবে, কিংবা 2025 সালে কি মালয়েশিয়ার কলিং খোলার কোনো চান্স আছে কিনা, এই কলিং বিষয়ে আজকে আপনাদের সাথে আমি পুরোপুরি আলোচনা করব। যারা মালয়েশিয়া আসতে আগ্রহী কিংবা মালয়েশিয়ার যে কোনো তথ্য পেতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়ার সকল প্রকার 100% সত্যি যে তথ্যগুলো, ওই তথ্যগুলো আপনারা এই চ্যানেলে পাবেন। আজকে 17 ডিসেম্বর 2024। আজকে সর্বশেষ আপডেট হলো মালয়েশিয়াতে কোনোভাবেই কোনো ফ্যাক্টরিতে কোনো লোক নিয়োগ দেওয়া হবে না, শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে লোক নিয়োগ দেওয়া হবে। প্লান্টেশন সেক্টর কি এবং এতে কত লোক নেওয়া হবে এই বিষয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও বানাইছি। ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওইখান থেকে গিয়ে দেখে আসবেন। শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কলিং চালু হয়েছে, ফ্যাক্টরির বিষয় কিংবা বিভিন্ন সার্ভিস সেক্টরের কোনো বিষয় চালু হয় না এখনো পর্যন্ত। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাদাশ্রী সাইবুদ্দিন উনি ওনার বক্তব্যতে বলছেন যে কোনোভাবেই এই মুহূর্তে মালয়েশিয়াতে কোনো নতুন লোক নিয়োগ দেওয়া হবে না। দাদাশ্রী সাইবুদ্দিনকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে 2025 সালে কলিং খোলার কোনো সম্ভাবনা আছে নাকি। তার উত্তরে তিনি বলছেন যে 2025 সালে প্রথমাংশ কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হবে না নতুন করে। প্রথমাংশ বলতে বোঝায় একটা বছরের 3 ভাগে ভাগ করা হয়, 4 মাস করে ভাগ করা হয় 3টা ভাগে। প্রথমাংশ বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসকে প্রথমাংশ বলা হয়। এই প্রথমাংশের এই 4 মাসে নতুন করে কোনো কলিং খোলা হবে না, এটা 100%। যদি কলিং খুলে, আমরা গোপন সূত্রে একটা তথ্য পেলাম যে ভিসা এবং কাগজপত্র সবকিছু সঠিক থাকার পরেও যারা 2024 সালের 31শে মে ঢাকা এয়ারপোর্ট থেকে শুধু টিকিটের জটিলতা এবং ফ্লাইট সমস্যার কারণে যে 30,000 শ্রমিক রিটার্ন গেছিল, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেশি, এবং কি ওই সমস্ত লোকগুলার নিয়ে আসার জন্য একটা আলোচনা চলতেছে। সেটা কোনোভাবে তারা মিডিয়াতে ফোকাস করে না এখনো পর্যন্ত, কিন্তু আমরা এটা গোপন সূত্রে তথ্যটা পাইলাম যে হয়তো তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এবং যাদের কাগজপত্র সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র ফ্লাইটের কারণে আসতে পারে নাই, তাদেরকে হয়তো এই নতুন কলিং যদি খুলে, 25 সালে যদি কখনো যদি নতুন কলিং খুলে, তাহলে তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে নিয়ে আসা হবে। এটা অবশ্যই 100% শিওর হতে পারেন যে মালয়েশিয়াতে 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে কোনো নতুন কলিং খোলা হবে না, এটা কনফার্ম। 2024 সালের 31শে মে মালয়েশিয়া টোটালি পুরোপুরিভাবে তাদের কলিং পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। আগে মালয়েশিয়া 14টা দেশ থেকে শ্রমিক নিয়ে আসতো, এখন বর্তমানে মালয়েশিয়া টোটালি পুরোপুরিভাবে সকল কলিং বন্ধ। এখন তাদের যে পরিস্থিতি, বিভিন্ন কোম্পানিতে অতিরিক্ত লোকের কাজ দিতে পারে না, বেশি দিতে পারে না, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাইতেছে, লোক ফালাই যাইতেছে। এই সমস্ত সমস্যা যবে সমাধান না হবে সে পর্যন্ত হয়তো মালয়েশিয়ান সরকার নতুন কোনো কলিং এর জন্য অ্যাপ্রুভ দেবে না। মালয়েশিয়া যারা আছেন, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখতেছি, হয়তো আগামী বছর 2025 সালের জুন কিংবা জুলাই মাসে যারা লাড়ি হয়েছেন তাদেরকে একটা সুযোগ দেবে মালয়েশিয়ান সরকার। এই সুযোগ হবে সর্বশেষ সুযোগ, হয়তো এরপরে আবার 2-3 বছরের জন্য টোটালি সুযোগ দেওয়া বন্ধ করে দেবে। একটা অনেক বড় সুযোগ পাইতে যাইতেছেন যারা অবৈধ আছেন, তারা বৈধ হওয়ার একটা সুযোগ দিবে সরকার। এই সুযোগের যত অবৈধ আছে A to Z সবাই বৈধ করে দেবে, এরকম একটা কথাবার্তা চলতেছে তাদের নিজেদের ভেতরে। আর নতুন যে 80,000 কর্মী মালয়েশিয়া কলিংয়ে নিয়ে আসতেছে, এই কর্মী ঢোকার সর্বশেষ তারিখ হলো 31শে জানুয়ারি। আর এই কলিংয়ে যত লোক 80,000 লোক ঢুকবে না, এই সমস্ত লোক শুধুমাত্র প্লান্টেশন সেক্টর, যেমন কৃষিকাজ, ফার্ম অয়েল। এছাড়া মালয়েশিয়াতে কোনো ফ্যাক্টরি কিংবা সার্ভিস সেক্টর কিংবা দোকানপাট এই সমস্ত কোনো জায়গায় কোনো লোক নিয়োগ দেওয়া হবে না, এটা আপনারা 100% শিওর থাকেন। আর হয়তো আগামী বছর 25 সালের প্রথম পর্যন্ত মালয়েশিয়ার কলিং খোলার কোনো চান্সই নেই। যদি খোলে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেবই। 31 অক্টোবর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন যে নতুন বিদেশি শ্রমিক কোটার জন্য আবেদনের স্থগিতাদেশ বর্তমান নীতির অধীনে অব্যাহত থাকবে, কারণ 15 সেপ্টেম্বর রেকর্ডকৃত বিদেশি শ্রমিকের সংখ্যা জাতীয় শ্রমশক্তির 15% এর সীমার কাছাকাছি পৌঁছেছে, যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা RMK-12 এর মাধ্যমে নির্ধারিত নীতি অনুযায়ী নির্ধারিত হয়েছে। এরকম মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য কিংবা পাসপোর্ট সম্পর্কে যে কোনো তথ্য পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।